ইউনিভার্সিটি থেকে ফিরছিলাম। প্রচণ্ড গরমে আক্ষরিক অর্থেই অনবরত মাথার ঘাম পায়ে পড়ছিল। সারা শরীর জুড়ে অস্বস্তি। এখন বাড়ি ফিরে স্নান করতে পারলে বাঁচি। পাড়ার মধ্যে ঢুকতেই নজরে পড়ল দুই পাড়াতুতো কাকিমা উত্তেজিত হয়ে কিছু আলোচনায় ব্যস্ত। আলোচনার মধ্যেই তাদের একজনের নজর পড়ল আমার দিকে। সৌজন্য বিনিময়ের হাসিটুকু ছুড়ে দিয়ে সেখান থেকে পালানোর তাল করছিলাম, কিন্তু হলো না। কাকিমা ডাকলেন, এই তাতাই শুনে যা। এগিয়ে গেলাম ওদের কাছে। শুনেছিস, আজ সকালেই সৌরভদের গেট খোলা পেয়ে যাযাবরদের একজন শটাং ঢুকে পড়েছিল ওদের ঘরে। ভাগ্যিস রিনির মা বাইরে থেকে দেখতে পায়, নয়তো। সে কি, আমি তো ক্লাসে গিয়েছিলাম, তাই এসব কিছুই জানি না। আর যাযাবরই বা এলো কোথা থেকে? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমি। এ মা, তুই জানিস না, তেঁতুলতলার মাঠে যে আজ প্রায় দিন তিনেক একটা যাযাবর দল তাঁবু ফেলেছে। তাই নাকি? মাও মনে হয় জানে না এ কথা। তুই শিগগির বাড়ি গিয়ে তোর মাকে সাবধান কর। হ্যাঁ, তাই করি। এখন আসছি কাকিমা। ওদের বিদায় জানিয়ে বাড়ির দিকে এগোলাম। মাথায় যাযাবর শব্দটা ঘুরপাক খেয়ে চলেছে। আজ বহু বছর পর আবার এই এলাকায় যাযাবরেরা ঘাঁটি গেড়েছে। জানি চলেও যাবে কিছুদিন পর। এই জন্যই তো ওরা যাযাবর। গেট খুলে বাড়িতে ঢোকার ঠিক আগের মুহূর্তে নজরে পড়ল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা নোনা ধরা একতলা বাড়ি, যার প্রাচীরের ভেতরটা পুরোই ভরে গেছে জঙ্গলে আর ঘাসে। জানালা দরজাগুলো আর আলাদা করে বোঝার উপায় নেই এখন। বাড়িটাকে ঘিরে সুন্দর বাগান কোনো দিন ছিল না ঠিকই, কিন্তু এমন জঙ্গলও তো ছিল না আগে। মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে সব দৃশ্যপট যেন হঠাৎ করে পাল্টে গেল। ডিলান থমাসের পোয়েম ইন অক্টোবরের মতো চোখের সামনে রাস্তাটা হয়ে উঠল বর্তমান আর অতীতের সীমান্ত রেখা। সামনের বাড়িটা ভিনটেজ কমপ্লেক্সনে হয়ে উঠল একটা ভেজা সিমেন্ট ইট বালিতে ভর্তি নগ্ন কাঠামো। কয়েক বছর আগের কথা। গ্রীষ্মকালের সন্ধে, তার ওপর লোডশেডিং। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর অফিস থেকে ফিরে বাবা বাড়ির উঠোনে বসে প্রকৃতির শীতলতায় নিজের ক্লান্তি দূর করতে উদ্যত। এদিকে ঘরের ভেতরে মা দুধের গ্লাস হাতে 3 বছরের আমির পেছনে ছুটে চলেছেন। আমারও বায়না, দুধ খাবো না কিছুতেই। প্রচণ্ড গরম, তার ওপর সারাদিনের ক্লান্তির কারণে আমার আর মায়ের এই অবাধ্য গলযোগ বাবাকে বিরক্ত করে তুলল। ভেতরে এসে কিছু না বলেই আমাকে শটাং কোলে তুলে নিয়ে বাবা গেট খুলে বেরিয়ে এলেন রাস্তায়। আঙুল তুলে আমার দৃষ্টি আকর্ষণ করালেন কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা নির্মীয়মান বাড়িটার দিকে। অবাক হয়ে দেখলাম প্রত্যেক সন্ধ্যার অন্ধকারে পড়ে থাকা বাড়িটার পাল্লাবিহীন জানালার খোপগুলো থেকে এক হলুদাভ আলো বেরিয়ে আসছে বাইরে। আর সেই আলোতেই ঘরের ভেতর নড়াচড়া করতে দেখছি কিছু ছায়ামূর্তিকে। বাবা বললেন, দেখেছ ওদের? ওদেরকে বলে যাযাবর। ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, আর যেখানে যায় সেখানকার দুষ্টু বাচ্চাগুলোকে ঝোলায় পুরে নিয়ে চলে যায়। আজ দুপুরেই ওরা এখানে এসেছে এখানকার সব দুষ্টু বাচ্চাগুলোকে ধরে নিয়ে যেতে। তুমি তো দুধ খেতে চাইছো না, ওরা টের পেয়ে গেলে কি হবে বলো তো? চোখ বড় বড় করে বাবার কথাগুলো শুনছিলাম এতক্ষণ। এবার ভয় পেয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম বাবাকে। পরের দিন সকালে ঘুম ঘুম চোখে বাবার কাছে ব্রাশ করিয়ে দেওয়ার আবদার নিয়ে এসে দেখলাম বসার ঘরে বাবার সঙ্গে গল্পে মত্ত এক ভদ্রলোক। উচ্চতা 6 ফুটের ওপর হবে, রোগা শ্যামবর্ণ। মাথার মাঝখানের টাকটাকে ঘিরে চারপাশে রয়েছে পাতলা কোঁকড়ানো চুল, কিন্তু ভদ্রলোকের চোখের দৃষ্টিটা কেমন যেন ঘোলাটে, কেমন যেন বিষাদ মাখানো সেই দৃষ্টি। আগেই জানতাম ওই বাড়িটা বাবার এক কলিগের, নাম ঋষি হেমব্রম। আজ প্রথম চাক্ষুষ দেখলাম তাকে। বাবা কাল নাকি ফোন করে
জেঠুকে ওই যাযাবরদের খবরটা জানিয়েছেন, আর তাই সকাল সকাল জেঠু এসেছেন ওদের উৎখাত করতে। এর প্রায় বছরখানেক পর বাড়ি তৈরি শেষ করে জেঠুরা সপরিবারে এসে ওঠেন নিজেদের বাড়িতে। জেঠু ছিলেন অমায়িক মানুষ, শান্ত, ধীর, স্থির। মানুষটাকে দেখলেই শ্রদ্ধা জাগে। বাবার মুখে শুনেছি কর্মক্ষেত্রেও সমান জনপ্রিয় তিনি। কিন্তু এই মানুষটার ব্যক্তিগত জীবনটা যে কী পরিমাণ বিস্ময় তা আমরা টের পেলাম অল্প দিনেই। জেঠুর চেহারা ও চরিত্রের সম্পূর্ণ বিপরীত মেরুর জেঠিমা। কারোর সাথে মিশতেন না, বাড়ির কোনো কাজও করতেন না, সারাদিন একটা সোফায় বসে টিভি দেখতেন। জেঠু বাজার করা থেকে রান্না করা, ছেলে মেয়ের খেয়াল রাখা সব একা হাতে সামলাতেন। এমনকি জেঠিমা কথাও বলতেন না জেঠুর সাথে। শুধু ওনার মতের বিরুদ্ধে কিছু হলেই জেঠুর ওপর বীভৎস চিৎকার শুরু করতেন। সেই আওয়াজে গোটা পাড়া যেন কাঁপত। ওনাদের ছেলে সুস্থ স্বাভাবিক হলেও মেয়েটি ছিল জন্ম থেকেই অপ্রকৃতিস্থ। হুবহু জেঠুর মতো দেখতে। কুহু দিদি কথা বলতে পারত না, শুধু মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বের করত। খেপে গেলে সে আওয়াজ জান্তব্য চিৎকারে পরিণত হতো বললেও বোধহয় ভুল হয় না। তবে শত বিকৃত আওয়াজের ভিড়ে একটা শব্দ সে অবিকৃত উচ্চারণ করতে পারত, আর সেটি হলো বাবা। আর জেঠুরও হৃদয়ের টুকরো ছিল তার ওই পাগলি মেয়ে। প্রত্যেক দিন অফিস যাওয়ার আগে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে যেতেন, আর ফেরার সময় মেয়ের জন্য কিছু না কিছু খাবার কিনে বাড়ি ঢুকতেন। মেয়েটাও কি করে যে জানে ঠিক জেঠুর ফেরার সময়টা টের পেয়ে যেত। হয়তো প্রকৃতি ওকে পার্থিব জ্ঞানলাভের জন্য অক্ষম বানিয়েছিলেন বলেই কিছু অন্য চেতনা সক্রিয় করে পাঠিয়েছিলেন ওর মধ্যে, যাতে ঘড়ি দেখতে না জানা সত্ত্বেও ঠিক সময়ে বারান্দার গ্রিল ধরে অপেক্ষা করত তার বাবার। কোনোদিনও জেঠুর ফিরতে দেরি হলে উন্মাদের মতো চিৎকার করত আর গ্রিলে জোরে জোরে মাথা ঠুকত। জেঠিমাকে কোনোদিন মেয়েটার দিকে ঘুরেও তাকাতে দেখিনি, আর মেয়েটাও বাবা ছাড়া আর কারোর কথা শুনতো না। বারান্দা আর ছাদ এই দুটো ছিল ওর প্রিয় জায়গা। মাঝে মাঝে বাইরের দিকে পা ঝুলিয়ে ছাদের প্যারাপিটে বসে দোল খেত। আমরা ভয় পেতাম এই বুঝি পড়ে গেল, কিন্তু ও ঠিক নেমে যেত খেলা শেষে। কখনো কখনো পাগলামো বেড়ে গেলে ছাদ থেকে জিনিসপত্র ছুঁড়ত রাস্তায়। আমরা গা বাঁচিয়ে চলতাম তখন। জেঠিমার ব্যবহার আর কুহু দিদির জন্য ওদের পরিবারের সাথে কেউ মিশত না বিশেষ। পূর্ব পরিচিত হওয়ার জন্য আমাদের বাড়ি প্রায়ই আসতেন জেঠু। আমি খুব পছন্দ করতাম ওনাকে, উনিও আমায় খুব ভালোবাসতেন। কিন্তু মাঝে মাঝে জেঠু কুহু দিদিকে নিয়ে এলে আমি বিরক্ত হতাম। আসলে ঠিক বিরক্ত নয়, ভয় পেতাম। ওর ওই অনবরত মাথা ঝাঁকানো, লালা ঝরা মুখ আর অদ্ভুত চিৎকার সেই ছোট্ট আমিটার মধ্যে এক ভয়ের জন্ম দিয়েছিল। ওকে দেখলেই সিটিয়ে যেতাম আমি। মনে হতো এই বুঝি আমাকে ধরে ও মেরে ফেলবে। অথচ কোনোদিনও ও আমাকে সামান্য আঘাতও করেনি, বরং খেলতে চেয়ে হাত বাড়িয়ে আমায় ছোঁয়ার চেষ্টা করেছে। ছোট ছিলাম, তাই সেই খেলতে চাওয়ার আকুতিটাই আঘাত করার পূর্বাভাস ভেবে কোনোদিনও তার ডাকে সাড়া দিইনি। বরাবর ছুটে পালিয়ে গেছি দূরে। মাঝে মাঝে কুহু দিদি বাড়ি থেকে পালিয়ে যেত, জেঠু সারা শহর চষে খুঁজে আনতো ঠিক। এভাবেই অশান্তিতে জর্জরিত জীবনে পাগলি মেয়েটাকে আশ্রয় করে বেঁচেছিলেন জেঠু। মেয়েটাই ছিল তার জীবনের একমাত্র খুশির ঠিকানা। ওর জন্যেই নিজের খেয়াল রাখতেন জেঠু, বেঁচে থাকতে চাইতেন বেশি করে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। আচ্ছা, সুগার হলে কি কেউ মারা যায়? এমনিতে তো যায় না, কিন্তু জেঠু গিয়েছিলেন। হঠাৎ একদিন সুগার ফল করে বাথরুমে পড়ে যান। মাথার ভেতরে হেমারেজ শুরু হয়। হসপিটাল নিয়ে যেতে যেতে সব শেষ। এই অসম্ভব ভালো মানুষটার এমন হঠাৎ করে চলে যাওয়া যেন
মেনে নিতে পারছিলাম না কেউই। গোটা পাড়া ভেঙে পড়েছিল বাড়ির সামনে। ফুলে ঢাকা জেঠুর নিথর দেহটার ওপর আছড়ে পড়ে জেঠিমা সেদিন চেঁচিয়ে উঠেছিলেন, ওগো কথা বলো। হয়তো সেই মুহূর্তে তার মনে পড়ে গিয়েছিল সারা জীবন মানুষটার জীবনটাকে কী পরিমাণ দুর্বিষহ করে তুলেছিলেন। সবসময় চিৎকার করতে থাকা কুহুদিদি কিন্তু সেদিন একটাও শব্দ উচ্চারণ করেনি মুখে, মূর্তির মতো দাঁড়িয়েছিল শুধু। ভীষণ কষ্ট হয়েছিল সেদিন, ভীষণ। ভগবানকে প্রশ্ন করেছিলাম, তুমি এত নিষ্ঠুর। এর প্রায় মাস তিনেক পর কুহুদিদি হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। যেমন বাড়ি ছেড়ে বেরিয়ে যেত তেমনই বেরিয়ে যায়। কিন্তু জেঠু তো আর নেই, তাই খোঁজাখুঁজিতেও ঢিলেমি হয়। অবশেষে বেশ কয়েকদিন পর খবর পাওয়া যায় শহর ছাড়িয়ে বহু দূরে খিদে তেষ্টায় কাতর একটা জীর্ণ নারী শরীর নাকি ট্রাকের তলায় চাপা পড়েছে। সব শেষ। ওই শরীর নিয়ে নিঃশ্বাসের জন্য লড়াই করার ক্ষমতা ছিল না তার, হয়তোবা ইচ্ছেও ছিল না। আমি তো ওকে পছন্দ করতাম না, ভয় পেতাম, ঘৃণা করতাম। জেঠু মারা যাবার পর বিকেল হলেই ও আরও বেশি চিৎকার করতে শুরু করত এবং সেটা চলতো প্রায় রাত 11টা অবধি। এতদিনে কিছুটা বড় হয়েছিলাম আমিও, পড়ার চাপও বেড়েছিল, তাই ওর চিৎকার আমার মনঃসংযোগ বিঘ্ন ঘটাতো বলে অসহ্য লাগতে শুরু করেছিল মেয়েটাকে। কিন্তু কি আশ্চর্য, এবার যখন খবর পেলাম সে আর নেই, প্রশান্তির বদলে বুকে দলা পাকিয়ে যেন একটা কান্না উঠে আসছিল বারবার। কেমন একটা অজানা কষ্টে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল আমার হৃদয়। সেদিন আবার ভগবানের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম, কেন কেন? মা বলেছিলেন যারা ভালো মানুষ হয় তাদের নাকি ভগবান কষ্টের আগুনে পুড়িয়ে নিখাত সোনা তৈরি করেন, তারপর নিজের কাছে ডেকে নিয়ে ওদের স্বর্গের দেবদূত বানিয়ে দেন। সত্যি মিথ্যে বিচার করতে চাইনি তখন, মায়ের কথাটাকে বিশ্বাস করে শুধু মানসিক শান্তি খুঁজে নিয়েছিলাম। বর্তমান সময়। কী রে, কী করছিস গেটের বাইরে? মায়ের ডাকে সম্বিত ফিরল। অতীতের রংটা হারিয়ে ওদের বাড়িটা আবার অন্ধকারে মিশতে শুরু করেছে। বিশ্বাসই হতে চায় না আজ এতগুলো বছর কেটে গেছে ওদের হারিয়ে যাওয়ার। আমি নিজেও তো এই বছরে বেড়েছি অনেকটা। আজ এতদিন পর শুধু একটা শব্দ শুনে আবার স্পষ্টভাবে মনে পড়ে গেল এত কিছু। আমরা তথাকথিত ভদ্র সমাজের মানুষরাও আসলে তো যাযাবরই। যারা জাতিগতভাবে যাযাবর হয় তারা নিজের ইচ্ছায় এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, আর আমরা কোনো অমোঘ শক্তির নির্দেশে মানসিকভাবে জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাই হঠাৎ করে। আকাশের দিকে তাকালাম, একটা একটা করে তারা স্পষ্ট হতে শুরু করেছে। মুহূর্তের জন্য ভুলে যেতে ইচ্ছে করলো সব বিজ্ঞান যুক্তিগ্রাহ্য পৃথিবীর নিয়ম। সেই ছোটোবেলার মতো চোখে কল্পনার চশমা চাপাতেই দেখতে পেলাম কুহুদিদি একটা উজ্জ্বল সাদা গাউন পরে জেঠুর হাত ধরে আকাশের বুকে একটার পর একটা তারা সাজিয়ে চলেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে ঈশ্বর এক দৃষ্টিতে দেখছেন ওদের, মুখে তার স্নিগ্ধ হাসি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।